আজকের আলোচনার বিষয় হবে ইলম বা জ্ঞান শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে কিছু বলার, আপনাদের কিছু বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ইলম আরবি শব্দ, এর বাংলা হলো জ্ঞান বা বিদ্যা। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে জ্ঞান দ্বারা মানুষ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হয়, মিথ্যা থেকে বেরিয়ে সত্যের পক্ষে কাজ করে, আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে লড়তে হবে, কিভাবে সময় দিতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে, এর অধ্যবসায়টা হলো ইলম। জ্ঞান অর্জন করা লাগে, এমনি এমনি হয় না। যেমন আমার বাবা যদি হাফেজ হয়, কোরআনের হাফেজ, বাবা যদি আলেম হয়, ডাক্তার হয়, পাইলট হয়, ইঞ্জিনিয়ার হয়, পরবর্তী প্রজন্ম তার সন্তানদের শেখা লাগে। বাবা যেটা হয় ওটা হয়ে যায় না, শিখতে হয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। বাবা হাফেজ, কোরআনের হাফেজ, সন্তান হাফিজি পড়া লাগে, জন্মগত হাফেজ হবে না। বাবা সাঁতার জানে, ছেলে সাঁতার দিতে পারবে না, সাঁতার তাকে শিখতে হবে। হাঁসের ডিমের বাচ্চা ওঠার পরে হাঁসের বাচ্চা সাঁতার শেখা লাগে না, বাবা সাঁতার জানে, মা সাঁতার জানে, আল্লাহ তাআলা অটোমেটিক সাঁতার শিখে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ বলেন। খলকাহু সুম্মা হাতাদা, আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং কিভাবে চলবে সেটাও আমি সহজ করে দিয়েছি। তাহলে ইলম আমাদেরকে অর্জন করা লাগে। শিক্ষার ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশির মতো চললে হবে না। আল্লাহ তাআলা যেই পন্থা, যে পথ দেখিয়েছেন সেই পথের উপরে চললেই আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজেদের মতো চলে তাদের ব্যাপারে বলতে গিয়ে কোরআনে বলেন, সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, হে নবী আপনার প্রতি কখনোই তারা খুশি হবে না, ইহুদি এবং খ্রিস্টানেরা। নবীর প্রতি তারা কখনোই খুশি হবে না, সন্তুষ্টি থাকবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত নবী আপনি তাদেরকে অনুসরণ না করবেন। তবে শুনে রাখো নবী, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, প্রকৃত হেদায়েত হলো আল্লাহ তাআলা যে হেদায়েত দেয় সেটাই সবচেয়ে। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম, অতঃপর মিন বাদি মা জাকা মিনাল ইলম, আমার পক্ষ থেকে জ্ঞান আসার পরে যারা তাদের আপন প্রবৃত্তির অনুসরণ করবে, নিজে যেটা মনে করবে এটাই সঠিক, ওইটা পালন করবে, খেয়াল খুশির মতো জীবন পরিচালনা করবে, আমার ইলম দেওয়ার পরেও নিজের মন মস্তিষ্ক প্রসিত আইন বাস্তবায়ন করবে। হে নবী শোনো,
আমার এলেম আসার পরে যারা নিজেদের মতাদর্শ মানব রচিত মতবাদ যারা প্রতিষ্ঠিত করবে তাদের অবস্থা কি হবে? মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। তারা কিয়ামতের ময়দানে কোন ওলি, কোন অভিভাবক পাবে না, ওয়ালা নাসির, কোন সাহায্যকারীও পাবে না। কারণ আমি যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান অনুপাতে জীবন পরিচালনা করেনি, শয়তানের পথে তারা জীবন পরিচালনা করেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ নিজের মন দিয়ে তৈরি করা মতবাদ দিয়ে যদি দেশ পরিচালনা করি তাহলে তাদের কি হবে, তাদের কি বলা হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম বা'দা মা জাকা মিনাল ইলম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছি, যে বিবেক দিয়েছি, যে চেতনা দিয়েছি, এই চেতনার বাইরে অন্য চেতনা যারা লালন করবে, ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন। আল্লাহু আকবার। নিশ্চয় তারা জালেম, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিজেদের মন দিয়ে আইন বাস্তবায়ন করবে, নিজেদের মত, নিজেদের প্ল্যান। কিন্তু যত যেই যাই বলুক না কেন, প্রকৃত প্ল্যান পরিকল্পনাকারী কে? আরো জোরে বলেন কে? কিছু কিছু জ্ঞান আছে যে জ্ঞান আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস। কার জন্য খাস? ওমা ইয়ালামু তা'ওয়িলাহ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর এক্সপ্লেইন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সবাই বলেন আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা বলছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের বিষয়ে পরিপক্ক, ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তারা বলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে এটাই আমাদের জন্য মঙ্গল। আল্লাহ বলেন এই কথা যাদের বোধ বুদ্ধি চিন্তা চেতনা জ্ঞান বিবেক জাগ্রত ছাড়া কেউ এটা বুঝতে পারে না। সবাই বলেন জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে কিছু হরফ আছে যে হরফের জ্ঞান বা ইলম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমন সূরা আল বাকারা প্রথমে কি আছে আমরা তো সবাই জানি। প্রথমে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কি? আলিফ লাম মিম। আমরা জানি না সবাই? এর অর্থ কি? পৃথিবীর কেউ এর অর্থ, সঠিক অর্থ তাৎপর্য কেউ বলতে পারবে না। অনুবাদে দেখবেন ওখানেই লেখা আছে আলিফ লাম মিম। ঠিক না বেঠিক বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গায় তার ইলম, তার জ্ঞান এইভাবে উজ্জ্বল করে রেখেছেন। সেখানে দিয়েছেন আলিফ লাম মিম, আরেক জায়গায় দিয়েছেন আলিফ লাম রা, আরেক জায়গায় দিয়েছেন আলিফ লাম মিম সাদ, কফ হা মিম আইন সিন কফ। আল্লাহু আকবার। এর প্রকৃত জ্ঞান ইলম কে জানেন? আরো জোরে বলেন আল্লাহ তাআলা জানেন। যতই গবেষণা করেন না কেন, হয়তো একটা মত এটা হতে পারে, কিন্তু না, প্রকৃত জ্ঞান আল্লাহ তাআলা। আল হুরুফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দাদের জানান নাই। কিছু জ্ঞান আল্লাহ তাআলা জানেন, আর কিছু জ্ঞান বান্দাদেরকেও জানাইছেন। কিন্তু কিছু কিছু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সীমাবদ্ধ, বান্দারা জানতে পারে না। তার ভিতরে আরেকটা জ্ঞান হলো রূহের জ্ঞান। আল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই ভালো জানেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি এসে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা আসলে কি? ইহুদিদের প্রশ্ন দেখেন কত কঠিন। আমরা তো পড়াশোনা করিনি, জ্ঞান অর্জন করিনি, একজন ইহুদি প্রশ্ন করছে যে রূহটা আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন। আসলে তো তাই,
একটা মানুষ চোখ ভালো আছে, মাথা ভালো আছে, হাত ভালো আছে, পা ভালো আছে, হার্ট ভালো, সব ভালো, কিডনি ভালো, পড়ে আছে, শুধু রুহটা নেই। রুহটা না থাকার কারণে আমরা ওই মানুষটাকে বলি কি মৃত। চলে বলে ঠিক নেবে ঠিক। কিছুদিন পড়ে থাকলে পছন্দ ধরবে, কিন্তু যে জিনিসটা দেহ থেকে চলে গেছে সেটা দেখতে কেমন, কালো না সাদা, দেখাও যায় না, রঙও নাই, কিচ্ছু না, একটা নিঃশ্বাস চলে যায়। এই রুহটা কে দিয়েছেন বলেন তো? সবাই জমিয়ে গিয়েছেন নাকি? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির প্রশ্নে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার। হে নবী, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞাসা করছে রূহ সম্পর্কে। হে নবী আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো, হে আপনি বলেন আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা নির্দেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? আল্লাহ তাআলার নির্দেশে রূহটা ভেতরে ঢুকছে, আল্লাহ তাআলার নির্দেশে রূহটা ভেতর থেকে বাইর হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ডাক্তাররা গবেষণা করে চিন্তা চেতনা বাড়াইছেন, ইলম বেড়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ডাক্তাররা সব কিছু দেহে তৈরি করতে পারবে, নকল করতে পারবে, কিন্তু একটা মরা মানুষের ভিতরে রূহটাকে সেট আপ করার ক্ষমতা পৃথিবী কারোর আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? সেই রূহটা দেখাও যায় না, গুনাও যায় না, ধরাও যায় না, রঙও নাই, কিচ্ছু নাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ। তারপর পরই আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রূহ নিয়ে যতই গবেষণা করো, তোমার যে জ্ঞান, ছোট্ট জ্ঞানে রূহটাকে ধরার ক্ষমতা তোমাদের নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো একটা গুরুত্বপূর্ণ জ্ঞান হলো কিয়ামত কখন হবে। কাফেররা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কোন সময় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছেই আছে, আর কেউ জানে না। আল্লাহু আকবার। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তো কেবলমাত্র তোমাদেরকে স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নয়। আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদের ছিলেন মেসেঞ্জার, তিনি আমাদের সঠিক পথের নিশানা দিশানা দেখাই গিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু পৃথিবীতে বিশ্বনবীর প্রতি যারা ইহুদি বা খ্রিস্টান, তারা সব সময় স্টেম রোলার, নির্যাতন নিপীড়ন কম করেছেন না বেশি করেছেন? আরো যারা বলেন কম না বেশি? আলেমদের ভিতরেও যারা এলেম অর্জন করে, আলেমদের ভিতরে মতভেদ কম না বেশি? আরো যারা বলেন দাড়ি নিয়ে একটা দল, টুপি নিয়ে মারামারি করতে যে আর একটা দল, পাঞ্জাবি নিয়ে একটা দল, নফল ইবাদত নিয়ে শত শত দলে বিভক্ত মুসলমান। জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু একজন আলেম বলেছেন, আলেমরা এক জায়গায় একমত, যখন জালেমরা রশি টেনে আলেমদেরকে জেলখানায় বন্দি করে, এক জায়গায় জেল খাটে, সেই জায়গায় তারা একমত। জোরে বলেন ঠিক না বেটি? বর্তমানে চেয়ার নিয়ে ভাগাভাগি, সিট নিয়ে ভাগাভাগি, সুবিধা নিয়ে ভাগাভাগি, এইটা নিয়ে দলভেদ মতভেদ আছে না নাই বলেন তো? আরো জোরে বলেন আছে না নাই? কিয়ামতের প্রকৃত জ্ঞান প্রকৃতপক্ষে কার? আরো জোরে বলেন কার? এই আয়াত নাজিলের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা এসে যখন উপস্থিত হলো, বিশ্বনবী বললেন, কাফেরগণ শুনে রাখো, কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলার জ্ঞান, যে জ্ঞান বাদ দিয়ে তোমরা অস্বীকার করে নিজেদের মতে চলেছো, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে উল্টা করে তোমাদের জাহান্নামে একত্রিত করবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। উল্টা মানে কি? আমরা হাঁটি কি দিয়ে? সবাই জোরে বলেন। কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন যাবে তখন মুখ দিয়ে হাঁটার ব্যবস্থা করবে আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহ বলেন। কাফেররা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখ দিয়ে কিভাবে হাঁটবে? এটা তো সম্ভব নয়। বিশ্বনবী বললেন, শুনে রাখো, যে আল্লাহ রব্বুল আলামিন পা দিয়ে হাঁটার ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ তোমাদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে মুখ দিয়ে হাঁটার ব্যবস্থাও করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠি? আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ তাআলা পারেন কিনা? সবার বিশ্বাস হয়? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ, ওই জন্য আলোচনাটা হয়তো ওইভাবে ভালো লাগছে না আপনাদের। আল্লাহ আমার সুস্থতা দান করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই বলেন তো? বিশ্বাস হয় সবার? যে আল্লাহ তাআলা পা বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা মুখ দিয়ে হাঁটানোর ব্যবস্থা করবেন কাফেরদেরকে জাহান্নামের ভিতরে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে তার আলামত দুনিয়ায় কিছুটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে বর্ণনা করছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো চিন্তা করো, টেনশন করো কিভাবে মুখ দিয়ে হাঁটাবো, অথচ পৃথিবীর দিকে তাকায়া দেখো। ফামিনহুম মায়ামশি আলা বাতনি, পৃথিবীর ভিতরে এমনও প্রাণী আছে পেট দিয়ে হাঁটে। সাপের কয়টা পা? সবাই বলেন, সাপ হাঁটে কয়টা পা? দেখা যায়? সাপের পা দেখছেন কেউ? আল্লাহ তাআলা বলছেন ফামিনহুম মায়ামশি আলা বাতনি। একটু চিন্তা করে দেখো, পৃথিবীর ভিতরে এমনও প্রাণী আমি আল্লাহ তৈরি করেছি যে পেট দিয়ে হাঁটে, পেট দিয়ে বা বুক দিয়ে হাঁটে। সাপের পা দেখা যায় না, কিন্তু চলাচলের ব্যবস্থা করেছেন কে? ওয়া মিনহুম মায়ামশি আলা রিজলাইন, পৃথিবীর ভিতরে রিজলুন মানে পা, রিজলাইন মানে দুইটা পা। আমি এমন প্রাণী তৈরি করেছি যারা দুই পায়ে হাঁটে। ওমিনহুম মাইয়ামশি আলা আরবা, পৃথিবীর ভিতরে এমনও প্রাণী আছে যাদের চারটা পা আছে। আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আমি যেরকম ইচ্ছা করি সেইভাবে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যতা দেখেন। শুষ্ক যে পানিতে থাকে অথচ শ্বাস প্রশ্বাস নেয়, পৃথিবীতে পানিতে নেয় না, পানিতে থাকে, শ্বাস প্রশ্বাস উপর থেকে উঠে নিচে যেয়ে আবার ডুব দিয়ে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যে পানিতে আমরা বেশি গোসল করলে, বেশি ভিজলে ঠান্ডা লাগে, এমনও প্রাণী আছে পানিতে শুরু জীবন, পানিতেই জীবন শেষ। আল্লাহু আকবার বলবেন না? এটা তৈরি করেছেন কে? জাহান্নামের ভিতরে কাফেররা যখন যাবে অপমান অপদস্থ অবস্থায়, পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে নিচের দিকে, মুখ দিয়ে হাঁটার ব্যবস্থা করবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে দেখবে আর বলবে এরাই হলো তারা আল্লাহ তাআলার এলেম জ্ঞানকে অস্বীকার করতে। ধরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, জ্ঞান আমাদের বেশি না সেই মহান আল্লাহ তাআলার বেশি? আরো জোরে বলেন। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি বান্দাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, সামান্য। এখন আমরা বললাম, হে আল্লাহ, আপনার জ্ঞান কতটুকু জানার ইচ্ছা হয়। আল্লাহ তাআলা তিনি বর্ণনা করছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর
ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, যত গাছ আছে গাছগুলো যদি কলম বানায়া ফেলো, পৃথিবীর সাগরগুলোকে যদি কালিতে পরিণত হয়ে যায়, ওই সাগরের সাথে সাবআতু আবহুরিম মা, ওই সাগরের সাথে আরো 7টি সাগর যদি যোগ করে দিয়ে কালিতে পরিণত হয়ে যায়, এই গাছওয়ালা কলম দিয়ে পানির রূপ কালি দিয়া আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহর জ্ঞানটা যদি লিখতে লিখতে গাছগুলো ফুরায় যাবে, কালিগুলো ফুরায় যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালামের কিছু অংশ শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার জ্ঞান কেমন? সারা পৃথিবীর গাছগুলো কলম বানান, সারা পৃথিবীর সাগরের পানিগুলো কালিতে রূপ করেন, ওই কলমওয়ালা গাছ আর এই পানি রূপ কালি দিয়ে লিখতে লিখতে আল্লাহর এলেম, ওই গাছগুলো শেষ হবে, পানিগুলো শেষ হবে, আল্লাহ তাআলার জ্ঞান লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটি ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন খিজিরকে যে আমাদের জ্ঞানের পরিধি কেমন। যখন জিজ্ঞাসা করছিলেন মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম নৌকার উপরে বসেছিলেন। এমন সময় একটি পাখি নৌকার তক্তার উপরে বসে নিজের চঞ্চটি পানিতে ডুবিয়ে চলে যায়। ছোট্ট পাখি নৌকার উপরে বসে পানি যেখানে দোল খায়, পানিতে বসে একটু গোসল করে উঠে চলে যায়। খিজির আলাইহিস সালাম লক্ষ্য করলেন আর বললেন, ও মূসা, ওই পাখিটির দিকে নজর দাও, তাকিয়ে দেখো ওই পানির ভিতরে তার চঞ্চাটি ভিজায়া গোসল করে যতটুকু পানি তার গায়ে লেগেছে, এই মহাসমুদ্রের এলেমের যতটুকু এলেম আছে, আপনার আমার সমস্ত সৃষ্টি জগতের এলেম হলো এতটুকুই। আল্লাহু আকবার। আমাদের জ্ঞান কতটুকু? ওই পাখি যতটুকু পানি উঠাইছে এই জায়গাতে, এতটুকুই আমাদের জ্ঞান। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা গুপ্ত বিষয়, অন্তরের যত চাওয়া পাওয়া দুষ্কৃতি যা আছে সবগুলো জানেন কে? আরো জোরে বলেন কে? মানুষের মুখে প্রকাশ পায়নি, অন্তরের ভিতরে কাউকে খুন করব, কাউকে জবে করব, এই কাজ করব, সেই কাজ করব, জিনা করব, ধর্ষণ করব, লুটতরাজ করব, দুর্নীতি করব, মুখে বলে না, অন্তরের ভিতরে আছে, সে এখনো লালন করে, বাইর করে নাই, বাস্তবায়ন করে নাই। সারা পৃথিবীর মানুষ যদি একযোগে এটা চিন্তা করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের ইলম দ্বারা সেটা বান্দার অন্তরে যা আছে সেটা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞান মূলত আল্লাহ তাআলা প্রদত্ত। জ্ঞান দেন কে? আরো জোরে বলেন কে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন ওহী নাযিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতাও সাবিয়্যা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বাজি, হে আমার পিতা, আপনার উপরে তো ওহী আসেনি, আপনি যে নিজে মন মস্তিষ্ক প্রসূত আইন বাস্তবায়ন করছেন, মনে যেটা চাচ্ছে সেটা করছেন, এই এলেম তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, আমাকে সেই এলেম দিয়েছেন। মা লাম ইয়াতিক, আপনাকে সেটা দেয় নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতাও সাবিয়্যা, ও আমার পিতা, আমাকে অনুসরণ করো, আল্লাহ তাআলার বিধান মেনে নাও, আল্লাহ তাআলার জ্ঞানটা মেনে নাও। যদি তুমি মানতে পারো, আল্লাহ তাআলা সঠিক সহজ সরল পথে পরিচালিত করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তি যিনি, জ্ঞানীদের বন্ধু বেশি, সম্পদশালীদের শত্রু বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা জ্ঞানী তাদের বন্ধু কম না বেশি? আরো জোরে বলেন বেশি।
কিন্তু যারা টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, তাদের শত্রু বেশি, তাদের ধ্বংস করতে চায়। জ্ঞানীদের স্পর্শ, কারণ জ্ঞান তার থেকে ওইভাবে ছিনাই নেওয়া যায় না, টাকাটা যেভাবে ছিনাই নেওয়া যায়। জোরে বলে ঠিক না বেটি? পকেটের ভিতরে 2 লাখ টাকা আছে, যখন তখন ছিনাই নিলে। কোরআনের হাফেজ হয়ে আছে বসে, তার কাছ থেকে ডাকাতি করে একদিনে বা 1 সেকেন্ডে চুরি করা সম্ভব হবে? জোরে বলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, জ্ঞান দান করবেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ তাআলা যখন ইলম বা জ্ঞান দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা ওটা দান করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান দান করেন তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জ্ঞান অনুপাতে জীবন পরিচালনা করতে যে যদি তার ফাঁসির মঞ্চেও মঞ্চস্থ করা হয়, দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু তার অনুসারী, তার ভক্ত কমবে না বাড়বে? আরো জোরে বলেন। মিথ্যাটাকে কখনোই নিভাই দেওয়া যায় না, বরং নিভাতে গেলেই তার পক্ষে ভালো মানুষের সংখ্যা বেড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমাদের দেশে দেখা যায়, কেউ কেউ আছেন অল্প জ্ঞান কিন্তু লাফাই বেশি। এরকম লোক আছে না নাই বলেন তো? যে ধানের শীষে চাউল থাকে, ধান বোনার পরে একেবারে শেষ সময় এসে শীষের ভিতরে চাউল থাকে, যে শীষের ভিতরে চাউল বেশি থাকে সেই ধানের ভিতরে, তাহলে সেই শীষটা একটু নোয়ানো থাকে, একটু নিচে থাকে। জোরে বলে ঠিক না বেটি? জমিতে যারা চাষ করেছেন বা দেখেছেন তারা বুঝবেন, আমি নিজে দেখেছি। আর যেটা চিটা, যার ভিতরে চাউল নেই, জমির ভিতরে দেখবেন সেটা সবার উপরে মাথা উঁচু করে বসে থাকে। আপনারা দেখেছেন না দেখেন নাই? কারণ ওই জমির ভিতরে সবচেয়ে বেশি বোঝে, সে সবার উপরে ঘাড় উঁচু করে আছে, কিন্তু ভিতরে চাউল নাই। সমাজের ভিতরে এরকম এক শ্রেণীর লোক আছে, দেখবেন তার টোকা দিলে সূরা ফাতিহাও সোজা করে পড়তে পারে না, আবার অন্য মানুষকে বড় বড় জ্ঞান দেয়, মাসলা মাসাইল দেয়। এরকম লোক আছে না নাই? আর জলে বলেন আছে না নাই? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তাদের ইলম, তাদের জ্ঞান কতটুকু আমি ভালো জানি। লাফালাফি করে লাভ নাই, বরং যারা পথভ্রষ্ট তাদের বিষয়েও আমি জানি, যারা সঠিক পথ প্রাপ্ত তাদের ব্যাপারও আমি আল্লাহ তাআলা ইলম দ্বারা বুঝতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, দুজন কি সমান হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে নবী আপনি বলে দেন, যাদের চোখ আছে আর যারা অন্ধ, দুইজনা সমান হতে পারে না। আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। হে নবী আপনি বলে দেন, অন্ধকার আর আলো কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে? জ্ঞানী আর জ্ঞানী না এক হতে পারে না। অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি এক হতে পারে না। ঠিক জুলুমাত, অন্ধকার আর আলো এক হতে পারে না। যারা আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর ইলমে ইলম অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ তাআলা আমাদের কথার জ্ঞান দান করেছেন।
আমি আপনাদের সামনে আলোচনা করছি, এই যোগ্যতা আমার না, এই যোগ্যতা দিয়েছেন তিনি কে? আরো আছে, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান দয়াময়, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান সেই আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলী তৈরি করেছেন, আল্লামাহুল বায়ান আমি মানুষ তৈরি করে এমনি এমনি ছেড়ে দেয় নাই, তার কথা বলার যোগ্যতা, কথা বলার দক্ষতা, কথা বলার জ্ঞান আমি আল্লাহ তাআলা নিজে কুদরতে দিয়েছি। ছোট ছোট বাচ্চা বাবা, তাতা, কাকা, চাচা বলে না আপনারা? আপনি কি শিখাইছেন ছোটবেলায়, না সে এমনি এমনি বলে? বলেন তো, এমনি এমনি বলে না শিখাইছি? তারা তো স্কুলেও যায়নি, ছোট্ট বাচ্চা কাকা, বাবা, চাচা শোনা যায়। আমাদের ভাষায় মনে হয় এই চাচা বলছে, দাদা বলছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে কথা বলার যোগ্যতা আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক এক দেশের ভাষা এক এক রকম। বাংলাদেশের ভাষা একরকম, ইন্ডিয়ায় যাবেন ভাষা আরেক রকম, সিঙ্গাপুরে একরকম, যুক্তরাষ্ট্রে আরেক রকম, ইরানে যান আরেক রকম, সৌদি আরবে যান আরেক রকম। এক এক দেশের ভাষা এক এক রকম তৈরি করেছেন কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লামাহুল বায়ান আমি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা তোমাদের দান করে দিয়েছি। শুধু এক এক দেশের ভাষা এক এক রকম নয়, এক দেশেই বিভিন্ন রকমের ভাষা আছে না নাই? আমাদের দেশে জেলা কয়টা? আরো জোরে বলেন। 64টা জেলার ভাষা কি একই রকম? এই যশোরের ভাষা একরকম, সাতক্ষীরায় জানার একরকম, নোয়াখালীতে জানার একরকম, চিটাগাংয়ে জানার একরকম, আছে না নাই? চিটাগাংয়ে কি বলে? আমার ওই বিশ্ববিদ্যালয়ে পড়তো, যে প্রথমে দেখা করতে বললো যে কেন আছি, কেন আছি মানে আছে কেমন আছেন। তার একজন বললো যে গম আছি, তার মানে ভালো আছি। আপনারা বলেন, এই যে আমাদের মাতৃভাষার জন্য যুদ্ধ করে ভাষাটা অর্জন করে আসছি, এই কেন আছি গম আছির জন্য। অথচ এই ভাষাটাকে ছোট করে দেখার মতো নয়। এই ভাষা দিয়ে কোন এলাকার মানুষ, কোন এলাকার কোন জেলা, এটাও বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামাহুল বায়ান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথা বলার যোগ্যতা দিয়েছি, ভাষা দিয়েছি। এই ভাষা দিয়ে যেমন দেশ নির্ধারণ করা যায়, ভাষা শোনার সাথে সাথে মনের ভিতর হয় এই মানুষটা সম্ভবত নোয়াখালী এলাকার হবে। ভাষা শুনলে বোঝা যায় ঢাকার লোক, ভাষা শুনলেই বোঝা যায় চিটাগাংয়ের লোক, ভাষা শুনলে বোঝা যায় সিলেটের লোক, ভাষা শুনলে বোঝা যায় যশোরের লোক। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা শিক্ষা দিয়েছেন কে? এই জ্ঞান, প্রকৃত ইসলামের জ্ঞান অন্বেষণ করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। বিশ্বনবী বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীরা বলতেন রব্বি জিদনি ইলমা, আমার ইলম, আমার জ্ঞান বাড়ায়া দাও। কিন্তু পৃথিবীতে দেখা যায়, দেশে দেখা যায় ইলমের পরিবর্তে, জ্ঞানের পরিবর্তে বুদ্ধিজীবী বেশি না কম? আরো জোরে বলেন। বুদ্ধির জ্বালায় মাথায় চুললে, মাথায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বুদ্ধির জ্বালায় এত বুদ্ধি লালন করে, বুদ্ধি এমন ভাবে চটকায়, আল্লাহ তাআলাকে চিনতে পারে না, আল্লাহ তাআলার সৃষ্টিকে সে বুঝতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বুদ্ধিজীবীরা কি করে? বুদ্ধিজীবীরা আল্লাহ তাআলাকে চিনতে পারে না, সময় পায় না, দুনিয়া নিয়ে গবেষণা করে। তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা নিজের বুদ্ধি বিবেক দিয়ে কাজ করার কারণে অন্তরটা মোহর মেরে দিয়েছেন কে? আরো জোরে বলেন তিনি কে? ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك
قالوا للذين أوتوا العلم قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم সবাই বলেন আল্লাহু আকবার। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মিনহুম মাইয়াসতামিউ ইলাইহি, হে নবী আপনি যখন আলোচনা করেন তারা কান পেতে শোনে, ইজা খরাজু মিন ইনদিক, যখন আপনার থেকে তারা বাহির হয়ে যায়, ক্বালু লিল্লাযিনা উতুল ইলম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছি প্রকৃতপক্ষে তারাও ছিল নবীর সামনে, যারা বিশ্ব নবীর কথাটাকে শ্রবণ করে অথচ অন্তরের ভিতরে ঢোকে না, তারাও ছিল বিশ্ব নবীর সামনে। মাযা ক্বালা আনিফা, তখন তারা বুঝতে পারে না, অন্তরে তালাবদ্ধ থাকে। কিসের জন্য তালাবদ্ধ থাকে? দুনিয়াবি চিন্তা চেতনা লালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম তাদের অন্তরের ভিতরে ঢোকে না। বলেন নাউযুবিল্লাহ। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, হে নবী আপনি শুনে নেন তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি। ওয়াত্তাবাউ আহওয়াহুম, যার ফলে তাদের মন মস্তিষ্ক প্রসিত নিজেদের তৈরি করা আইন বাস্তবায়ন করতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন মোহর মারা হয়ে যাবে, আল্লাহ তাআলার ইলম অন্তরের ভিতরে ঢুকবে না, তখন তারা তৈরি করবে কি? বাচ্চাদের জন্য শিক্ষা দেবে কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল। জোরে বলে ঠিক না বেঠিক? হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনারা শুনেছেন না শোনেন নাই? এটা কি কোনো কথা? এটা কি কোনো ইলম? মানুষের তৈরি করা জিনিস, খাড়া দুটো শিং আবার ডিম পাড়ে। এই মিথ্যা প্ররোচনা বাচ্চাদের মাথার ভিতরে ঢুকায়া আল্লাহ তাআলার জ্ঞান থেকে দূরে সরানোর জন্য তারা অপচেষ্টা চালিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এসব না করে ভালো কিছু যদি আমরা তাদের উপহার দিতে পারি, সমাজটাকে স্কুলটাকে প্রতিষ্ঠানটাকে যদি ভালো কিছু শিক্ষা দিয়ে দিতে পারি, আল্লাহ তাআলার রহমত বাড়বে না কমবে? আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী। আল্লাহু আকবার। শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মোনাজাত শোনো, আমারি মোনাজাত। বলেন আমিন। এই ভালো ভালো জিনিস শেখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জ্ঞানী হলে লাভ কি? প্রকৃত লাভ, যদি আপনি ইসলামের জ্ঞানে জ্ঞানীত হন, জ্ঞানীও হন, আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা, আসমান জমিনের সকল সৃষ্টিকুল, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি নদীর পুকুরের মাছ, যিনি জ্ঞান অর্জন করেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একজন আলেম যখন মৃত্যুবরণ করবে, কবরে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরেও সঠিক জ্ঞান যিনি অর্জন করেছেন, অন্যকে শেখাইছেন, কবরে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে সমস্ত আমল আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু তিনটা আমলের রাস্তা আল্লাহ তাআলা খুলে রাখবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সদকা, এমন দান যে করেছিল, জনকল্যাণমূলক কাজ করেছিল, সদকায়ে জারিয়া, সেই সওয়াব কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে কবরে যাও পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে।
আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহ, আর একটা সওয়াব হলো পৃথিবীতে এমন সন্তান রেখে গিয়েছে, নেককার সন্তান, যে সন্তান কোরআন তেলাওয়াত করে, কোরআনের পক্ষে কাজ করে, এই সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নেক সন্তানের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। 3 নম্বর হলো আও ইলমিন ইয়ানফাউহু, দুনিয়ার ভিতরে এমন এলেম, এমন জ্ঞান অর্জন করেছিল, নিজে উপকৃত হয়েছে আর জাতি উপকৃত হবে। কিয়ামত পর্যন্ত ভালো জ্ঞান যে ছড়ায় দেবে, ভালো কথা ভালো কাজ, কিয়ামত পর্যন্ত একটা সওয়াব আল্লাহ তাআলা তার কবরে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা হেজিটেশন ফিল করেন, টেনশন করেন, ভালো লাগে না, মন ভালো থাকে না, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মন ভালো রাখার মহা ঔষধ তৈরি করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কোরআন হাদিস অধ্যয়ন করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।